হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা আলোচনা করবো সিইউটিতেই। আমরা কিন্তু আগের দিন তোমাদের বলে দিয়েছি যে আমরা সিইউটির জন্যই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব এখন। এবং সিইউটিতে যে টপিকগুলো পরীক্ষায় আছে সেগুলি আমরা এখন ভিডিও দেবো, সেই টপিক উপর বেস করে, সেই এক্সামটার উপর বেস করে স্পেশালি বলতে গেলে। তো সামনে যেহেতু তোমাদের সিইউটির এক্সাম, বেশি আমাদের হাতে টাইম নেই, তো আমরা এই জন্য এখন আজকের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ আমি আগেও একটা তোমাদের কোশ্চেন অ্যান্সারের ভিডিও দিয়েছি। আমরা যে সিইউটি থেকে ভয়েস চেঞ্জের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো, ঠিক আছে? বা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা দেখবো যদি যে টপিকটা পড়ানো হয় তুমি সেই টপিকটা দেখবো, ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ আমি একটা আগেও ভিডিও দিয়েছি, সেটা আমি তোমাদের প্লেলিস্টে আমি অ্যাড করে দেবো, সেটা তোমরা দেখে নেবে, সেখান থেকেও তোমরা হেল্প পাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার আমরা ফার্স্ট কোশ্চেনটা একটু দেখে নেবো আজকে। দেখো, প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। এটা তোমরা জানো ভয়েস চেঞ্জ করবো, তাই ফার্স্ট কোশ্চেন লিখ দিয়েছে এটা। দেখো কি বলেছে, সিইউটি ইউজি 2023 সালে একটা কোশ্চেন এসছে যে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ ফোর্টনাইট। ফোর্টনাইট মানে হচ্ছে 14 দিন বা 2 সপ্তাহ, এটা বলতে পারো। এবার এটা দেখো, সেন্টেন্স থেকে মানে একটা কোশ্চেন থেকে করে অপশন এলিমিনেট করতে হয়, সেটা তোমরা শিখে নাও। আচ্ছা, কি দেখো, ফিউচার সিম্পল টেন্স, সিম্পল ফিউচার বলতে পারো। আহ, এইটা তাহলে একটা হওয়ার চান্স আছে, যেহেতু এটা টেন্সটা ঠিকই আছে। দেখো, এটা কিন্তু হতে পারে না, এটা উড়ে হয়ে গেছে। এটা কিন্তু হতেই পারে না। ইনঅফোরনেট আগে চলে এসছে, এটা হতে পারবে না। আর তারপর এখানে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আরই হবে না। এখানে ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেছে, এটা হবে না। তাহলে উত্তর কিন্তু হবে, আমরা পেয়ে যাচ্ছি অপশন এ। আর আচ্ছা, আমি তোমাকে একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, শুরু করার আগে যেটা বলা ছিল সেটা হচ্ছে, তোমরা যারা ভয়েস চেঞ্জের ক্লাস দেখো তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না, সেটা সমস্যা হবে। তাই আমার মনে হয় তুমি ভয়েস চেঞ্জের ক্লাসটা দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, দেখে নাও ওখান থেকে। কার্ডেও দেখো আসছে আই বাটনে, তো ওখান থেকে দেখে নিতে পারো। আমি এন্ড স্ক্রিনও দিয়ে দেবো ভয়েস চেঞ্জের ভিডিওগুলো, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা উত্তর হবে অপশন ডি, কারণ এটা হচ্ছে তার ওয়ার্কটা আগে চলে আসবে, উইল বি ফিনিশড বাই হিম হয়ে যাবে ইন ফোর্টনাইট। চলো ঠিক আছে। এবার একটা দেখো, অপশন এখানে কি বলা আছে। অপশন যদি তোমরা এখানে এ লিখে দিয়ে চলে আসো, যেহেতু এর জন্য এ অপশন, তাহলে কিন্তু উত্তর ভুল হবে, কারণ অপশন এ দেখো লেখা রয়েছে বি অনলি, মানে অপশন এ বলছে যে উত্তর বিটা ঠিক, অপশন বি বলছে এটা ঠিক, তার মানে উত্তরটা কিন্তু হবে অপশন বি। তাহলে বুঝতে পারছো যে কোথাও তোমাদের মানে অ্যাটেন্টিভলি কাজগুলো করতে হবে, কোশ্চেনগুলো সলভ করতে হবে। সামবাডি ক্লিনস দ্য রুম এভরি ডে, সিইউটির কোশ্চেন এটা। উম, তাহলে দেখো, সামবডি যখন, এটা কিন্তু জানি না যে কে কি করেছে, কেউ না একজন রুমটা সার্ভ করে দিয়েছে বা রুমটা পরিষ্কার করে দিয়েছেন। তো সামবডিটা আমরা এখানে লিখবো না, মানে জেনারেলি আমরা লিখি না, ঠিক আছে? তো বাই সামবডিটা আমরা লিখবো না, এখানে ক্লিনস হচ্ছে মানে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হবে, কাজে অপশন এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর তো কোনো সঠিক উত্তরের কথা নেই, এটা তো হবে না, এটাও আমরা পাবো না, এদিকে এটাও আমরা পাবো না। তো এটাই হবে সঠিক উত্তর। তার রুম ইজ ক্লিনড এভরিডে। জেনারেলি তোমরা মানে ইউজ হবে না, না অ্যাকচুয়ালি আমরা ইউজ করি না, ইউজ করি না। আমি একটা জায়গায় দেখাবো যেখানে অপশন আছে বাই সামবডি, তখন সেটা লিখতে হবে। তো ডিড এনিওয়ান ইনভাইট রচনা টু দ্য পার্টি, এটা দেখো কি বলেছে, আমি এটাকে জাস্ট এখান থেকে ইয়েস করে দিই। ডিড এনিওয়ান ইনভাইট রচনা টু দ্য পার্টি, এখানে ডি রয়েছে, দেখো এখানে কিন্তু ডি রয়েছে। এবার তোমাদের যখন একটা, তোমাদের এই জন্যই তোমাদের ভাষা যেটা দেখতে বলো, কারণ তোমাদের নিয়মগুলো জানতে হবে যে কখন কোনটা হচ্ছে। কি করেছিল, আমরা জানি হোয়াট আর হোম দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্টটা পাই। ইনভাইটকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইনভাইট না, হুম ইনভাইট, কাকে ইনভাইট করেছে, রচনা, মানে রচনাটা অবজেক্ট। এর মধ্যে রচনাটা সাবজেক্ট হয়ে যাবে, তোমরা রচনা ইনভাইট টু দ্য, এনিওয়ান ইনভাইট রচনা টু দ্য পার্টি। তো রচনা ইনভাইটেড মানে এনিওয়ান আছে, তো তাহলে এনিওয়ানটা বাদ চলে যাবে দিকে। ইনভাইট মানে রচনা ইনভাইটেড হয়ে যাওয়ার কথা ইচ্ছের মতো। যেহেতু রচনা ওয়াজ ইনভাইটেড হয়ে যাওয়ার কথা, মানে ধরো ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি তোমাদের একটু এনিওয়ান ইনভাইট রচনা, আমি জাস্ট একটা কাজ করছি তোমাদের জন্য সুবিধার্থে। আমি জাস্ট দেখো, আমি যদি এখানে লিখি এনিওয়ান ইনভাইট, আচ্ছা আমি জাস্ট এটা লিখছি রচনা, ব্যাপারটা তার লিখলাম না, কারণ আমার জাস্ট তোমাদের বোঝানোটা উদ্দেশ্য। এবার দেখো, এখানে একটা আহ, এখানে একটা ডিড ছিল। আচ্ছা, এনিওয়ান ইনভাইটেড ডিড ছিল, তো কাজে এটা ডিডটা উঠে যাবে, তো এটা ডি চলে আসবে, মানে একটা ইডি চলে আসবে, ইনভাইটেড। তো রচনা ওয়াজ ইনভাইটেড আমি লিখে দিচ্ছি এখানে, রচনা
was invited. আচ্ছা না, was invited, তাহলে কিন্তু দেখো কোশ্চেন যদি হয় তাহলে ওয়াজ রচনা ইনভাইটেড হয়ে যাবে। ওয়াজ রচনা ইনভাইটেড বাই এনিওয়ানটা ভাবে লিখি না তো এটা বাদ চলে যাবে। এবার দেখো তাহলে এখানে যদি আমি কাটি, এটাকে যদি আমি খেলাটা তো আছেই, তাহলে ইজটা তো হবে না, ডিডের জন্য তো ইজ হবে না, অলরেডি এটা হবে না, হ্যাডও হবে না, এটা শুধু সিম্পল পাস্টই হবে, এটাও হবে না। এটা একটা হতে পারে, এটাও ওয়াজ রচনা গোয়িং, এটা হবে না। ওয়াজ রচনা ইনভাইটেড টু দ্য পার্টি, আমি সেটাই বলছিলাম যে ওয়াজ রচনা ইনভাইটেড, এটা একটা ডিড আছে, তার ডিড ওটা কি এটা ইনভাইটেড হয়ে যাবে। অপশন সি হবে কারেক্ট উত্তর। সরি, হ্যাঁ, ওয়াই ওয়াজ সাচ আ লেটার রিটেন বাই ইয়ার ব্রাদার। এবার দেখো এটা কিন্তু আছে প্যাসিভে, এটাই আছেই প্যাসিভে, এটা কিন্তু করতে হবে অ্যাক্টিভ, তাই এটা অনেকে এটা গুলাতে পারে। আছেই প্যাসিভে কারণ এটা V3 ফর্ম রিটেন দেওয়া আছে, রাইট রোট রিটেন। এখানে আবার ব্যাপারটা হচ্ছে দেখো যেহেতু রিটেন দেওয়া আছে এটাকে তো রিটেন করা যাবে না, এটাকে রাইটে রাখতে হবে, মানে ভার্বটা তো ফার্স্ট ফর্ম হয়ে যাবে। আর যেই ভার্বটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে তাহলে অপশন এটা হবে না, অপশন এটা হবে না। তুমি একটু ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ পাচ্ছ, তার জন্য আমি ভেরি ভেরি সরি, একটু অ্যাডজাস্ট করে নিও, আমি চেষ্টা করবো যাতে আওয়াজটা কমানো। রিটেনটা হবে না, ঠিক আছে, চলো আমরা ক্লাসে ফোকাস করি। আবার রাইট, তাহলে দেখো এখানেও রোড হয়ে যাচ্ছে, এটাও কিন্তু তোর হবে না, এখানে আছে রোড। আমরা জানি রাইটটা হতে পারে, এই রাইট এখানে তো রাইট আছে, তাহলে আমরা এটাকে ফোকাস করবো। আর দেখি এখানে কি রয়েছে, এখানেও রিটেন, এটাও হবে না। দেখো আমি কিন্তু ভয়েস চেঞ্জও করিনি, আমি শুধু বুঝলাম যে এখানে প্যাসিভ আছে রিটেন, কাজের জন্য একটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হলে ভয়েস চেঞ্জের নিয়ম বলে রাখে বাড়বে, বেস ফর্মে নিয়ে যেতে হবে, মানে V1 নিয়ে যেতে হবে। আছে V3, করতে হবে V1, আমি সেটা দেখেই বুঝলাম যেখানে আছে V3 এটা হতে পারে না, এটা হচ্ছে V2 এটা হতে পারে না, আছে এটা V1 এটা হতে পারে, আর এটা V3 আছে এটা হয় না। আমি ভয়েস ইঞ্জিনিয়ারিং পড়িনি, ভয়েস ইঞ্জিনিয়ারিং নিয়েও ধরিনি, তো অপশনগুলো এলিমিনেট করা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় বেশি করে। অনেক কোশ্চেন তোমরা দেখবে অপশন এলিমিনেট করে তোমরা দিতে পারবে। এবং যদি ভয়েস করতে যাও নিয়ম অনুযায়ী সেটা তোমরা করবে, সেটাকে যেহেতু এটা এটা তো সেমই, এটা যেমন তোমরা পাস্ট টেন্স থেকে ভয়েসে নিয়ে গেছো, মানে পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে গেছো, এটা তো পাস্ট টেন্সের আছে প্যাসিভে করতে হবে অ্যাক্টিভে। তো ওটা ওয়াই ডিড এটা চলে আসবে, এটা ওয়াজটা থাকবে না, ওয়াই ডিড চলে আসবে এখানে একটা, তো ডিড চলে এসে যেহেতু তোমরা এখানে একটা ইয়ার ব্রাদারটা আছে তোমাদের অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে, যেহেতু প্যাসিভ ভার্সে উল্টো হবে, মানে অ্যাক্টিভ ভার্সে উল্টো হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এরকম হবে ওয়াই ডিড ইয়োর ব্রাদার রাইট সাচ আ লেটার, এটা হয়ে যাবে উত্তর। দ্য প্যাকেট হ্যাজ নট বিন ওপেন্ড বাই এনিমন, এটা আছে গিয়ে বুঝতেই পারছো এটা কিসে আছে তোমাদের, আচ্ছা তোমাদের প্যাসিভ, এটাও কিন্তু প্যাসিভ দেবো, এটা বোঝার জন্য অনেক উপায় আছে, হ্যাজ নট হ্যাজ বিনটা চলে এসছে এখানে, তারপর এন বাই আছে, এই দেখো বাইয়ের পরে এনিমনটা লেখা, লিখে না তা না, বাট লেখাই আমরা তখনই সেখানে লেখা আছে তাই তোমাদের লেখা থাকবে। এবার এনিমনটা আমরা, তাহলে এনিমনটা তোমাদের হয়ে যাওয়ার কথা সাবজেক্ট, তাহলে কি লেখা হচ্ছে, এনিওয়ান হ্যাজ বিন ওপেন দ্য প্যাকেট, এরকম লেখা উচিত, কিন্তু আমরা এটা লিখি না, আমরা এখানে লিখবো নো ওয়ান, কারণ দুটো আমরা মানে এনিওয়ানটা মানে সাবজেক্টটা নেগেটিভ সেন্টেন্সে ইউজ করি না। তারপর আবার আমরা নো ওয়ান লিখবো, আর এনিওয়ানটা আমরা নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট ইউজ করবো, তার এখানে লিখবো নো ওয়ান। এটা এনিওয়ান দিস, ওরা বললাম যে এনিওয়ান হবে না, তাহলে এন লেখা যাবে না, নো ওয়ান হ্যাজ ওপেনড দ্য প্যাকেট, এটা তো হবে না কারণ এটা নোট আছে একটা, কত কি হবে উত্তর, এটা নো ওয়ান হ্যাজ নট ওপেন দ্য প্যাকেট, এটাও তো হ্যাজ বিন, এসব হবে না। সি এই যে দেখো, anyone has no anyone is not used as a subject in a negative sentence, negative sentence not use করিনি। the player surprised us, তাহলে আসার জন্য উই হয়ে যাবে, তো উই প্লেয়ার্স তো মানে সারপ্রাইজ, মানে এটা পাস্ট টেন্স আছে, আর এটা আর হবে না, এটা হবে ওয়্যার, কাজে এটা হবে না, এটা একটা হওয়ার চান্স আছে, দেখা যাক আর পর অপশনগুলো, এটাও হবে না, এটা হ্যাঁ এটা একটা হওয়ার চান্স আছে। এবার দেখা যাক, এবার দেখো এতগুলো অপশানে, এতগুলো কিন্তু অপশান দেখেই বুঝিয়েছিলাম যে উৎকণ্ঠার কোনটা হবে, কোনো সময় একটা থাকছিলই পড়ে, যেগুলো ঠিক হতে পারে, এখানে দুটো আছে, এখানে আমি বুঝলাম যে এখানে সারপ্রাইজের জন্য থাকবে হচ্ছে, মানে হবে হচ্ছে ওয়্যার, আর হবে না, তো এখানে দেখলাম যে আনাচে উত্তর হবে না, এখানে আনাচ ওয়ার আছে উত্তর হতে পারে, এখানেও আনাচে উত্তর হবে না। এবার একটা জায়গায় আছে দেখো ওয়ার সারপ্রাইজ বাই দ্য প্লেয়ার্স, একটা জায়গায় আছে ওয়ার সারপ্রাইজ অ্যাট দ্য প্লেয়ার্স, কিন্তু হবে বাই দ্য প্লেয়ার্স। অ্যাট কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, বিশেষ করে ইমোশন ফিলিংসের ক্ষেত্রে, কিন্তু এখানে প্লেয়ার্স তাই যেটা বি উত্তর বি, প্লেয়ার্সই হবে বাই দ্য প্লেয়ার।
সামবডি হ্যাজ ইনভাইটেড দেম টু লাঞ্চ টুমরো। এগুলো কিন্তু খুব সহজ কোয়েশ্চেন, তোমরা দেখলে একদমই ঘাবড়াবে না, একদমই নার্ভাস হয়ে পড়বে না। সামবডি হ্যাজ ইনভাইটেড, আচ্ছা তোমাদের এটা অ্যাক্টিভে করতে হবে প্যাসিভে। কী হবে আমি বলেছিলাম না, সামবডিটা ইউজ করি না জেনারেলি, সব আমরা ইউজ করি না, যেগুলো আমরা বুঝতে পারি না, আমি যেগুলো পরিষ্কার না। তো এটা কী হবে, দেমটা হয়ে যাবে, সামনে চলে আসবে, মানে দে হয়ে যাবে ওটা, মানে দে হ্যাজ বিন ইনভাইটেড বাই সামবডিটা লিখবো না আমরা, টুমোরোটা টু লাঞ্চ টুমোরো এটাই লিখবো। তাহলে দেখো এটাও তো দে হ্যাভ বিন ইনভাইটেড টু লাঞ্চ, এটা তো হবে না, আমি বললাম আমরা ইউজ করবো না, এটা তো লিখবোই না, কারণ এটা পুরোপুরি ভুল। দে উইল গো, এটা একটা দেখতে পাচ্ছি যে এটা হতে পারে চান্স আছে, এটা তো হবেই না, দে উইল ইনভাইটেড। দে হ্যাভ বিন, দেখো দেমটা হয়ে যাবে দে হ্যাজ বিন, এটা দে এর জন্য হয়ে যাবে হ্যাভ বিন, ইনভাইটেডটা হয়ে যাবে ইনভাইটেড টু লাঞ্চ টুমোরো। এখানেও কিন্তু একটা সেম ছিল, দে হ্যাভ বিন ইনভাইটেড টু লাঞ্চ কিন্তু সেম ছিল, কিন্তু এখানে টুমোরোর জায়গায় একটা বাইসাম্পলি ছিল, কাজেই অপশন সেটা আমরা ব্যবহার করছি এখানে। নো বডি হেল্প হিম, কেউ তাকে সাহায্য করেনি, এটা কি হি ইজন্ট হেল্প হবে না, হবে না, ভুল। হি ওয়াজন্ট হেল্প হবে না, হি ইজন্ট হেল্প বাই এনিবডি, এটা একটা চান্স আছে, আর এটাও একটা চান্স আছে, এবার দেখা যায় কোনটা হচ্ছে। হেল্প বলেছে তেমন একটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য গেলে আমরা অপশন সিটা নিতে পারবো না, এটা ইজন্ট আছে, এটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে উত্তরটা তোমরা বুঝতে পারবে, দেখলে হিমটা হি হয়ে যাচ্ছে, যেহেতু আমরা প্যাসিভে করছি, হি ওয়াজন্ট হেল্প। এখানে আবার দেখো, এখানে যদি আমি লিখি যে ই, লিখতে হবে তো নো বডি হেল্প, তাকে কেউ সাহায্য করে না, আমার মানটা আমরা রাখতে হবে। এবার যদি আমরা লিখি, এখানে তো কিন্তু মানে এবার নো বডি তো, কারণ আমরা তো লিখতে পারবো না হি ওয়াজ হেল্পড বাই নো বডি, এরকম লেখা যায় না। আবার এরকম লিখতে পারবো না হি ওয়াজ হেল্পড বাই নো বডি, ওয়াজ নট হেল্প বাই নো বডি, কারণ দুটো নেগেটিভ সেন্স আমরা ইউজ করতে পারবো না। এখানে আমরা লিখতে হবে হি ওয়াজন্ট হেল্প বাই এনি বডি, তাই জন্য আমরা এখানে এনি বডিটা ইউজ করেছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হোয়াই ডু দে টেক ইউ অন লাঞ্চ, কোশ্চেনেই ভয়েস চেঞ্জ তোমরা বেশি পাবে, কারণ কোশ্চেনে মানে কোশ্চেনে ভয়েস চেঞ্জ তোমরা একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ কোশ্চেনে ভয়েস চেঞ্জ ম্যাক্সিমাম হয়তো কনফিউশন থাকতে পারে। হোয়াই ডু, তোমরা ওখানে অ্যাসিড ভেবে নাও, দে টেক ইউ অন লাঞ্চ, এমন হবে না, তাহলে কি হবে? টেক ইউ একটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, মানে একটা বেস ভার্ব প্রেজেন্ট টেন্সের। টেক, টুক, টেকেন, তাহলে কি হবে? ইউ আর টেকেন বাই দেম, তাই তো? তাহলে ডু আছে, মানে সরি এটা কোশ্চেন ডবল ইন্টারগেটিভ, মানে ইন্টারগেটিভ ফার্স্ট টেন্স, তাহলে কি হবে? আর ইউ টেকেন বাই দেম, আর ইউ টেকেন বাই দেম, তাহলে ওটা উঠে যাবে, আর ইউ হয়ে যাবে, মানে হোয়াই আর ইউ টেকেন বাই দেম উত্তর হবে, হোয়াই ইউ টেকেন বাই দেম অন লাঞ্চ, এটাই হবে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখে নিতে পারো, হোয়াই ডু এটা হবে না, হোয়াই ইজ তো হবেই না, কারণ নানা অফ দ্য হবে না, অপশন নিয়ে হবে। উইল দ্য অ্যাটেন্ড মিটিং, দে উইল অ্যাটেন্ড কিভাবে ভেবে নাও, তাহলে কি হবে? দে উইল অ্যাটেন্ড মিটিং এভাবে যদি আমি ভেবে নিই, আমি যেটা কাজ করছি তাহলে দাঁড়াও, এটা একটু এটাকে বুঝিয়ে দিই। দে উইল অ্যাটেন্ড মিটিং, মিটিং উইল, তাহলে কি হবে? মিটিং, আচ্ছা এখানে একটা দা হবে, দে উইল অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে একটা দা আসবে আগে, দ্য মিটিং উইল বি অ্যাটেন্ডেড, উইল বি অ্যাটেন্ডেড, তাহলে দেখো এটা তো কোশ্চেন আছে, তাহলে এটা উল্টা হয়ে চলে আসবে, মানে উইল দ্য মিটিং বি অ্যাটেন্ডেড পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা, তাই তো? এগুলো তোমরা ভয়েস চেঞ্জে প্র্যাকটিস করছো, তাদের জন্য খুব সুবিধা হবে এগুলো বুঝতে। উইলটা যদি আগে চলে আসবে, মানে উইল, তারপর যা আছে তাই বসবে, তাহলে উইল দ্য মিটিং বি অ্যাটেন্ডেড, আমি চেঞ্জ করে নিই, উইল দ্য মিটিং অ্যাটেন্ডেড হবে না, এটা বি আসবে তো, কারণ দে উইল অ্যাটেন্ড মিটিং, দ্য মিটিং উইল বি অ্যাটেন্ড, এটা বি চলে আসবে, এটা স্ট্রাকচার এটা, এখানে একটা দা হবে, এটা উত্তর হবে না, উইল দ্য মিটিং বিং তো হবেই না, উইল দ্য মিটিং বি অ্যাটেন্ডেড বাই দেম, এটা হবে না, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সেন্টেন্স অনেকগুলো হয়, অ্যাসার্টিভ, তারপর ইন্টারগেটিভ, তারপর হচ্ছে অপটেটিভ, তারপর হচ্ছে এক্সক্লেমেট, ইন্টারগেটিভ, তারপর হচ্ছে তোমার ইম্পারেটিভ, তারপর হচ্ছে এক্সক্লেমেটারি। ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, এটা হচ্ছে আদেশ বা অনুসূচক কোনো হয়, অনুসূচন মানে আদেশ বা যখন অনুরোধ করি তখন আমরা ইম্পারেটিভ ইউজ করি, তো ফিনিশ দ্য ওয়ার্ক এগুলোর জন্য আমরা লেট ইউজ করবো। লেট আমি লেট দিন চেঞ্জ করেছি, তো মানে লেটটা আমরা আগে বসাবো, তারপর আমরা কি শেষ করার কথা বলা হয়েছে, এটা অবজেক্টটা কে,
কি শেষ করার কথা বলা ছিল? কাজ মানে লেট, তারপর লেটের পরে অবজেক্টটা চলে আসবে, মানে যেটা বসবে এখানে লেটের পরে লেট দ্য ওয়ার্ক, এটা বি চলে আসবে। ফিনিশটা হয়ে যাবে ফিনিশড, ইন টাইম বুঝে যাবে, তাহলে কাজে কি করতে হবে? এ, সরি করতে হবে এ। এটা হবে না, বাই আছে, হবে না, হবে না। হোয়াই হ্যাড ইউ নট ডিপোজিটেড দ্য স্কুল ফিজ? কি ডিপোজিট করার কথা বলা হচ্ছে? স্কুল ফিজ, তাহলে এটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে কি হবে উত্তরটা? হোয়াই হ্যাড দ্য স্কুল ফিজ, why had the school fees not been deposited by you? Why had the school fees not been deposited by you? এটা হয়ে যাবে সঠিক, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা তো হবেই না, এটাও হবে না। এই দেখো কত বড় একটা সেন্টেন্স হবে, দেখে তো অনেকেই ঘাবড়ে যাবে। কিন্তু দেখো ভিতরে দেখো কত ইজি এটা। মাই ব্রাদার ওয়ান দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিশন। দেখো এখানে আছে কি ওয়ান, মানে V2। যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন কি হবে? এটা হয়ে যাবে একটা কি আসবে, একটা বি ভাগ আসবে, সেটা হবে ওয়াজ, কারণ এটা সিম্পল ফার্স্টে রয়েছে, মানে ওয়াজ প্লাস V3 হয়ে যাবে এটা। এখানে আছে ইন্টার কলেজ জামা কম্বিনেশনটা প্রথমে চলে আসছে, কারণ তার জন্যই এটা বাদ হয়ে যাবে, এটা হবে না। কারণ এটা তারপর দেখো আমরা দেখি বি ভার প্লাস V3 হবে, এখানে শুধু আছে ওয়ান, তাই জন্য এটা হবে না। তারপর দেখো এখানে ইজ বিং প্লাস পাস্ট প্রেজেন্টে চলে আসছে, এটাও হবে না। তারপর হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে, এটাও হবে না। তারপর লাস্টে দেখো দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ওয়াজ ওয়ান, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। কি জিতেছিল দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, এটা হয়ে যাবে সাবজেক্ট, এটা মাই ওয়াজ হয়ে যাবে অবজেক্ট, ওয়াজ ওয়ান বসেই যাবে। অ্যাওয়ার্ড জন মূলত বায়ুমিমেতার ইন ইন্টারপ্লেস জামা কম্পিটিশন, গল্প শেষ। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, কে আমার ঘড়িটা চুরি করে নিয়েছে? মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, এটা হওয়া উচিত। এখানে ওয়াচের ওয়াজ, এটা হবে না। বাই সামওয়ান এখানে লেখা আছে অপশানে, তাই অপশানে তোমার লিখতেই হবে, এটা কিছু করার নেই। মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান লিখে সব কিছু হবে না। আর আমি তোমাদের বারবার বলেছিলাম, পরেরটা দেখো হু ব্রোক দ্য কাপ, বারবার বলেছিলাম যে একমাত্র WH ওয়ার্ড ডে এর জন্যই আমরা বাই হুম ইউজ করি, আর দেখি সবগুলো সেম থাকে, তাহলে এটা হবে বাই হুম। তারপর আমরা সব বিভাবটা বসাবো ওয়াজ, বাই হুম এর পরে ওয়াজ বসবে, কি ভেঙেছিল? দ্য কাপ ব্রোকেন, বাই হুম ওয়াজ দ্য কাপ ব্রোকেন, এসব তো হবেই না। হানি টেস্ট সুইট বলেছিলাম, এগুলো পজিটিভ অ্যাসিড, যেগুলো পরে সাবজেক্ট ভাবটা অ্যাডজেক্টিভ থাকে, এগুলো লেখার জন্য যেটা করতে হয়, এই টেস্টের যখনই সেন্টেন্স এরকম থাকবে, হানি টেস্ট ভার্বটাকে তুলে একটা ইজ দিয়ে রিপ্লেস করতে হবে, তারপর একটা হোয়েন বসাতে হবে, তারপর একটা ইড বসাতে হবে, তারপর একটা ইজ বসাতে হবে। যে ভাবটাকে ইজ দিয়ে রিপ্লেস করা হয়েছিল সেই ভাবটাকে নিয়েছে, সেখানে থার্ড ফর্ম জুড়ে দিতে হবে ভার্বের। এটাই বলেছিলাম। তাহলে হানি ইজ সুইট হবে না, সুইট ইজ হানি হবে না, হানি ইজ সুইট হোয়েন ইট টেস্টেড এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে না। দের আর লট অফ থিংস টু ডু, দের আর লট অফ থিংস, এটা এতটা সেম থাকবে, টুটা টু বি ডান হয়ে যাবে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এটা একটা ভয়েস চেঞ্জ এরকম দিতে পারে তোমাদের। নান তো হবে না, দের আর লট, এটা হবে সব কিছু হবে না। হি হার্ট হিমসেলফ, তাহলে এটা হিমসেলফ ওয়াজ হার্ট বাই হিম, না এটা হবে না, এটা হবে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, এটা হবে কারেক্ট অ্যান্সার। আর কি আছে দেখে নিই। না আর কিছু নেই। থ্যাংক ইউ, কি বলছেন কি প্ল্যানিং, তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটাই জানি, এবং স্যার সিওরিটিতে আর কি ধরনের তোমাদের দিতে পারি, বা কি কি তোমাদের চাও সেটাও জানিয়ে দিও, ঠিক আছে? আর তোমাদের কি কি সাজেশন আছে সিওরিটি নিয়ে সেটাও জানিয়ে দিও, ঠিক আছে? কি বলছেন কি প্ল্যানিং, বেস্ট অফ লাক।